আসসালামু আলাইকুম। আলিফানুর হ্যান্ডিক্রাফটসের পক্ষ থেকে আমি পিঙ্কি। আজ আমি আপনাদেরকে এই হ্যান্ড পার্সটি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই এটা তৈরি করতে আমার কি কি লাগবে। আমার এখানে স্ট্রবেরি পুঁতি আর লাউ পুঁতি লাগবে। আমি স্ট্রবেরি পুঁতি এটা নীল রঙেরটা 6 নম্বর সাইজের, এটা নিচ্ছি 150 গ্রাম। লাউ পুঁতি এটা রানী গোলাপি কালার, এটা নেব 50 গ্রাম। একটা ফুল লাগবে আর 55 নম্বর রক্সতা। তো চলুন শুরু করি। প্রথমে আমি চারের ফুল করব। সুতো দুইটার মাথা সমান করে ধরে বাম সাইডের সুতাটায় 4টা নীল রঙের পুঁতি দিয়ে দিব। চারটা পুঁতি দিয়ে দিলাম। শেষের পুঁতিটা দিয়ে ক্রস করে দেব। আমার চারের ফুল হয়ে গেল। আমি আবারও একটা চারের ফুল করব। সুতা দুইটা মাথা সমান করে ধরে বাম হাতে সুতার মধ্যে একটা পুঁতি, ডান হাতে সুতার মধ্যে একটা পুঁতি, আর যে কোনো একটা সুতার মধ্যে একটা পুঁতি দিয়ে ক্রস করে দেব। আমার আরেকটা চারের ফুল হয়ে গেল। এখানে আমার মোট 2টা হয়েছে। আমি আরেকটা চারের ফুল করব। আবারও সুতা দুইটার মাথা সমান করে ধরে বাম হাতে সুতার মধ্যে একটা পুঁতি, ডান হাতে সুতার মধ্যে একটা পুঁতি, আর একটা পুঁতি দিয়ে ক্রস করে দেব। এভাবে করে আমার চারের ফুল মোট 15টা লাগবে। 1টা 2টা 3টা, এখানে 3টা আছে। আমি মোট 15টা চারের ফুল করে নেব। আমার এখানে 14টা চারের ফুল করা শেষ। আমি 15 নম্বর চারের ফুলটা আপনাদেরকে একটু করে দেখাবো। 15 নম্বর চারের ফুলটা আমি বাম হাতের সুতার মধ্যে 3টা পুঁতি নিয়ে নিব। আমার এখানে একটা পুঁতির মাঝখান থেকে সুতা বের করা আছে। এখানেও একটা পুঁতি আছে। আমি আরো 3টা পুঁতি সুতার মধ্যে নিয়ে নিব বাম হাতের সুতাটার মধ্যে। এটা আমি ক্রস করে 2য় নম্বর লাইনে চলে যাব। তাই একটা সুতার মধ্যে 3টা পুঁতি দিয়ে দিব। এখন শেষের পুঁতিটা দিয়ে ডান হাতে সুতাটা ক্রস করে দেব। দেখুন আমি 2য় নম্বর লাইনে চলে আসছি। প্রথম লাইনটা আমার করা শেষ। 2য় নম্বর লাইনটা করব। এখন আমি বাম হাতে সুতার মধ্যে আবার 3টা পুঁতি দিয়ে দেব। তিনটা পুঁতি দিয়ে দিলাম। শেষের পুঁতিটা দিয়ে ডান হাতে সুতাটা ক্রস করে দেব। আমার এখানে একটা চারের ফুল হয়ে গেছে 2য় নম্বর লাইনে। এখন আমি পাশ থেকে আবার একটা চারের ফুল করব। তাই ডান হাতে সুতা দিয়ে আমি সামনে থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। একটা পুঁতি কমন নিয়ে নিলাম। সুতায় আমাদের 2টা পুঁতি আছে। বাম হাতে সুতার মধ্যে আমি আরো 2টা পুঁতি দিয়ে দিব। চারের ফুল করব। ডান হাতে সুতাটা দিয়ে ক্রস করে দেব। আমি আবারও ডান হাতে সুতা দিয়ে সামনে থেকে একটা পুঁতি কমন নিয়ে নেব।
সুতার মধ্যে আমার দুইটা পুঁতি আছে, একটা দুইটা। বাম হাতের সুতার মধ্যে আমি আবারও দুইটা নীল পুঁতি দিয়ে দিব। শেষের পুঁতিটা দিয়ে ক্রস করে দেব। এভাবে করে আমার এই লাইনটাও হয়ে যাবে। এই লাইনটা আমি করব মানে 4 ফুল করে। এভাবে আমার মোট 5টা লাইন লাগবে, তো আমি 5টা লাইন করে নেব। আমার এখানে 4 ফুলের 5টা লাইন করা শেষ। 1 2 3 4 5টা লাইন। লম্বাটি হবে 15টা 4-এর ঘর, আর পাশে 5টা লাইন হবে। এরকম আমার 4টা লাগবে। আমি আগে থেকে করে রাখছিলাম। আমার 5-এর লাইন 4-এর ফুলের এটা লাগবে 4টা লাগবে। আর 2টা লাগবে, এটা 8-এর ঘর। এটা সেম একই হবে, 4-এর ফুল লাগবে 15টা, আর লাইন হবে শুধু 8টা। 1 2 3 4 5 6 7 8টা। এখানে আমার লাইন হচ্ছে 5টা, আর এটা লাগবে 8টা। তো এরকম আমার 2টা লাগবে, এরকমে 4টা লাগবে, এরকমে 2টা লাগবে। এখন আমি এই পার্টগুলো জয়েন করব। আমার পার্টগুলো জয়েন হবে এরকমের 2টা পার্ট হবে আমার। এরকমের 2টা পার্ট আমি এগুলো জয়েন করে দেখাবো এখন আপনাদেরকে। আমি এটা এখন রাখি, সাইডে রাখি। আমি এখন জয়েন করে দেখাবো এই 2টা। এটা হচ্ছে 5টা লাইন, 1 2 3 4 5টা। এখান থেকে আমার একটা পুঁতি মাঝখান থেকে সুতা বের করা আছে। এখন আমি নিচের যে সুতাটা সেটা দিয়ে একটা লাউ পুঁতির মোটা মাথাটা নিচের দিকে হবে, একটা নীল রঙের পুঁতি। এবার আবার একটা লাউ পুঁতি। দেখুন লাউ পুঁতি দোনোটা এভাবে হবে। দিয়ে আমি এটা উপর সাইডে সুতাটা দিয়ে ক্রস করে দেব। এভাবে হবে দোনোটা। লাউ পুঁতির মাথা একইভাবে হবে। আমি বাম হাতে সুতাটা দিয়ে সামনে থেকে একটা পুঁতি কমন নিয়ে নেব। উপরে যে সুতাটা আছে এটার মধ্যে আমি আবারও একটা নীল রঙের একটা লাউ পুঁতি, 2টা আমি এটা ক্রস করে দেব। আমি আবারও বাম হাতে সুতাটা দিয়ে সামনে থেকে একটা পুঁতি কমন নিয়ে নেব, আর ডান হাতে সুতাটার মধ্যে একটা নীল রঙের পুঁতি আর একটা লাউ পুঁতি দিয়ে ক্রস করে দেব। এভাবে করে আমি সম্পূর্ণ এই লাইনটা করে নেব। আমার এখানে লাউ পুঁতিগুলো লাগানো শেষ। এভাবে করে এখন আমি এই পার্টটা, এটা 8-এর লাইন, এটা আমি এভাবে জয়েন করে দেব। আমি এটা ঘুরিয়ে নিছি। এখন আমি এটা জয়েন করব। এটা আমি লাউ পুঁতি দিয়ে করব। আমার এই পুঁতিটার মাঝখান থেকে সুতাটা বের করা আছে। আমি নিচে যে সুতাটা এটার মধ্যে দিয়ে লাউ পুঁতি দিয়ে দিব। এবারে এটার মাথাটা
চিকন মাথাটা নিচের দিকে হবে, মোটা মাথাটা উপর দিকে হবে, এভাবে। এখন আমি এই সুতাটাই এই পুঁতিটা নিচ থেকে নিয়ে উপর দিয়ে বের করে নেব, একটা পুঁতি। আমার দুটোটা সুতা একসাথে। এখন আমি যে কোনো এক সাইডে ডান হাতের সুতার মধ্যে আমি আবার একটা লাউ পুঁতি দিয়ে ক্রস করে দেব। আমি এবার লাউ পুঁতিটা উল্টা করে দিচ্ছি, এভাবে ক্রস করে দেব। দেখুন আমি আবারও ডান হাতের সুতাটা দিয়ে সামনে থেকে একটা পুঁতি কমন নিয়ে নেব। বাম হাতের সুতাটা দিয়ে সামনে থেকে এই মাঝখানে নীল পুঁতিটা কমন নিয়ে নেব। এখন সুতার যে কোনো এক সাইডে লাউ পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে। লাউ পুঁতিটা চিকন মাথাটা নিচের দিকে হবে, মোটা মাথাটা উপর দিকে হবে। আমি এটা ক্রস করে দেব। আমি আবারও সামনে থেকে ডান হাতে সুতাটা দিয়ে একটা পুঁতি কমন নিয়ে নেব। বাম হাতে সুতাটা দিয়েও একটা পুঁতি কমন নিয়ে নেব। এখন একটা পুঁতি দিয়ে ক্রস করে দেব। এভাবে করে আমি সম্পূর্ণ লাইনটা করে নেব। আর এই পাশটাও আমি করে নিব সেম একইভাবে, এখান দিয়েও হবে। আমার এখানে এই পার্টগুলো জয়েন করা শেষ। আমি এগুলো লাউ পুঁতিতে জয়েন করছি। দেখুন দুইটা পার্ট আমার এই 5-এর লাইন, এই দুইটা হবে দুই পাশে, আর মাঝখানেটা হবে 8-এর লাইন যেটা সেটা। এরকম আমার দুইটা পার্ট লাগবে। এখন আমি দুইটা পার্ট সমান করে ধরে এভাবে করে সাইড থেকে জয়েন করে নেব। তো আমি একটু দেখাই দিই। আমি প্রথমে লম্বা একটা সুতা নিব 2 হাত সমান। এখন সুতার যে কোনো এক সাইডে একটা নীল রঙের পুঁতি দিয়ে দিব। এখন বাম হাতে সুতাটা এই পুঁতিটা নিচ থেকে নিয়ে উপর থেকে বের করব, এভাবে করে। এখন এই ডান হাতে সুতাটাও সেম একইভাবে অপর সাইডে পুঁতিটা দিয়ে বের করব। এখানে আমি জয়েন করব দোনোটা পার্ট। সুতা দুটো সমান করে ধরে দেখুন আমার এই পুঁতিটা এভাবে হবে। এখন আমি এই দুইটা সুতার যে কোনো একটা সুতার মধ্যে দিয়ে আমি আরেকটা নীল পুঁতি দিয়ে দিব। তো আমি বাম হাতের সুতাটার মধ্যে একটা পুঁতি দিয়ে এই সুতাটা ক্রস করে দেব, পুঁতিটার মাঝখান থেকে নিয়ে ডান হাতের সুতাটা ক্রস করে দেব। দেখুন এখানে আমার একটা 4 ফুল হয়ে গেল। আমি এখন আবারও ডান হাতে সুতাটা বাম হাতে সুতাটা নিয়ে এই পুঁতিটা তারপরে পুঁতিটা কমন নিয়ে নেব, একটা পুঁতি কমন নিয়ে নেব। আর এই ডান হাতে সুতাটা দিয়ে সেম একইভাবে পাশ থেকে একটা পুঁতি কমন নিয়ে নেব। এখন সুতার বাম হাতে সুতাটার মধ্যে একটা নীল রঙের পুঁতি দিয়ে ক্রস করে দেব। দোনোটা সুতা থেকে সামনে থেকে একটা পুঁতি কমন নিয়ে মাঝখানে একটা পুঁতি দিয়ে ক্রস করে দেব।
1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 আমি 6টা লাইন এভাবে করব নীল রঙের পুঁতিটা দিয়ে 6টা চারা ফুল করব আর কি এখানে বাম হাতে সুতাটা দিয়ে আমি একটা পুঁতি কমন নিয়ে নেব আমি এখানে 6টা চারা ফুল করছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করছি এখন আমি এখান থেকে লাউ পুঁতি দিয়ে জয়েন করব সেম একই ভাবেই করতে হবে শুধু নীল পুঁতিটার জায়গায় লাউ পুঁতিটা হবে তো এখানে আমি একটা লাউ পুঁতি দিয়ে দিব এটা ক্রস করে দেব আমি ডান হাতে সুতা দিয়ে সামনে থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব বাম হাতে সুতাটা দিয়ে সামনে থেকে একটা পুঁতি কমন নিয়ে নেব আর বাম হাতে সুতার মধ্যে একটা লাউ পুঁতি দিয়ে ক্রস করে দেব আপনারা চাইলে সম্পূর্ণটা লাউ পুঁতি দিয়েও করতে পারেন অথবা নীল পুঁতিটা দিয়েও করতে পারেন তো আমি এভাবে সম্পূর্ণটা লাউ পুঁতি দিয়ে জয়েন করে নেব এখানে যতটুকু করছি সেম একইভাবে এ পর্যন্ত লাউ পুঁতি দিয়ে করব আর এখান থেকে আমি এই নীল পুঁতিগুলো দিয়ে জয়েন করে দেব দেখুন এখানে আমার জয়েন করা শেষ আমি সম্পূর্ণটা জয়েন করে নিচ্ছি দোনোটা পার্ট আমি এখান থেকে 6টা চারা ফুল করছি নীল রঙের পুঁতি দিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তারপর থেকে বাকিটা আমি লাউ পুঁতি দিয়ে করছি তারপর এখান থেকেও সেম একইভাবে করছি এভাবে করে আমি এটা জয়েন করে নিছি আপনারা চাইলে এটা এভাবে ইউজ করতে পারেন